বন্যার পানি কমতে শুরু করায় জেলার ইসলামপুরের চিনাডুলি এলাকায় যমুনা নদীর বাম তীরের বাঁধে ১ কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। কাবিটা প্রকল্পের কাঁচা মাটি দিয়ে নির্মিত বাঁধটি ভেঙে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমিসহ বেশ কিছু স্থাপনা। হুমকিতে রয়েছে আরও কয়েকশো একর ফসলি জমিসহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বসতভিটা। অপরিকল্পিতভাবে নদী তীর সংরক্ষণ প্রকল্পের নিচ থেকে ড্রেজার ও ভেকু মেশিনে বালু মাটি তুলে নিম্নমানের বাঁধটি নির্মাণ করায় এ ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের এই বাঁধটা ভেঙে গেছে, যেটা ছিল অস্থায়ী একটা বাঁধ। আমাদের মতো মানুষদেরকে বাঁচাইতে হইলে এখানে শক্ত একটা বাঁধের দরকার। বাঁধের যে অপোজিটে পশ্চিম পাশে বস্তা দেয়, এই বস্তাগুলোর নিচে ৬-৭ হাত পর্যন্ত কোনো বস্তা দেয় নাই। পানি কমার সঙ্গে সঙ্গে যে বাঁধটা ভেঙে যাচ্ছে এবং এটার একটা স্থায়ী বাঁধ দিতে হবে স্থায়ীভাবে, যাতে এখানকার যে অনেক ক্ষতিগ্রস্ত লোক যাতে পরবর্তীতে আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। যমুনা বাম তীরে স্থায়ীভাবে একটি উঁচু বাঁধ নির্মাণ করা হলে এলাকার হাজার হাজার একর ফসলি জমি রক্ষা পাবে বলে মনে করেন এই জনপ্রতিনিধি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আটকেলে বাদ করতে পারলে আমার হাজার হাজার একর জমি ফসল দিয়ে 3টা ফসল আবাদ করা যাবো। সবচেয়ে খালি একটা ইউনিয়ন না, এর সাথে 8টা ইউনিয়ন জড়িত আছে। যমুনা নদীর বাম তীর রক্ষায় এরই মধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সমন্বিত পানি ব্যবস্থাপনা ফেজ 1 শীর্ষক একটা সমীক্ষা প্রকল্প চলমান আছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ অন্য অবকাঠামো, নদী তীর সংরক্ষণ কাজ, বিভিন্ন স্টাডি চলতেছে। এখন এই স্টাডির আলোকে যদি কোনো সুপারিশ আসে, সেই সুপারিশ মোতাবেক নতুন প্রকল্প আমরা গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে যে অঙ্গগুলো আসে সেগুলো বাস্তবায়ন। যমুনার ভাঙন রোধে সরকার দ্রুত স্থায়ী ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।